শামীমবাবু, একটা নতুন ঘটনা সামনে আসছে যে বিজেপি করার অপরাধে বাবা এবং দাদা সহ তৃণমূল কর্মীরা পিটিয়ে খুন করছে, এবং সেই ঘটনায় শুধু পিটিয়ে খুন না, পাশাপাশি দেহ লোপাট করতে বা প্রমাণ লোপাট করতে তার দেহ পেট্রোল দিয়ে জ্বালিয়ে দেওয়া হচ্ছে। এই নৃশংস ঘটনার ছবি প্রকাশ আসছে, কি বলবেন? দেখুন, প্রথমেই আপনার প্রশ্নের মধ্যেই আমার অবজেকশন আছে যে নতুন ঘটনা পশ্চিমবঙ্গে এই ধরনের ঘটনা একেবারেই নতুন নয়। প্রতিনিয়ত আইন শৃঙ্খলার অবনতি হচ্ছে এবং সমাজের মধ্যে চূড়ান্ত অবক্ষয়ের প্রভাব পড়েছে। ফলে এই ধরনের খুনের ঘটনা অ্যাটলিস্ট পশ্চিমবঙ্গবাসীর কাছে নতুন নয়, আপনার কাছে হলেও। এখন যারা আইন শৃঙ্খলার দায়িত্বে আছে সেই পুলিশ, তারা যদি আইনের শাসন প্রতিষ্ঠার লক্ষ্যে নিজেদেরকে না কাজ করায়, তাহলে যা হওয়ার তাই হয়েছে আর কি। এখানে পুলিশ, আমরা জানেন অল ইন্ডিয়া লয়ার্স ইউনিয়নের পক্ষ থেকে কলকাতা হাইকোর্টে মামলা করে বলেছিলাম পুলিশ প্রতিনিয়ত ডাবল স্ট্যান্ড নিচ্ছে। ডাবল স্ট্যান্ড নিচ্ছে মানে আমরা বলার চেষ্টা করেছি, যখন শাসক দলের কোনো বিষয় আসছে, সেটা মিছিল হতে পারে, সেটা অন্য কোনো ঘটনা হতে পারে, কোনো অপরাধী আড়াল করার বিষয় হতে পারে, সেখানে পুলিশের অবস্থান হচ্ছে অপরাধীদের পক্ষে। আবার একইভাবে যখন শাসক দল বিরোধী কোনো মানুষ থাকে, তখন নিরপরাধী যারা, তাদেরকে মিথ্যে কেসে অভিযুক্ত করে ফাঁসিয়ে দেওয়া, মানে ঠিক পুলিশের যা যা করণীয় তার ঠিক উল্টোটা পুলিশ পশ্চিমবঙ্গে, সেটা কলকাতা পুলিশ হতে পারে বা বেঙ্গল পুলিশ হতে পারে। ফলে আইন শৃঙ্খলার দায়িত্বে থাকা পুলিশ যদি আইনের শাসন প্রতিষ্ঠা না করে, তাহলে পাড়ায় পাড়ায় এরকম খুন যখন হবে, সেটা বিজেপি হতে পারে বা অন্য শাসক দলের, এই শাসক দল বিরোধী অন্য যে কোনো দলের হতে পারে। হ্যাঁ, তবে যে অভিযোগ উঠে এসছে যে পরিবারের দ্বন্দ্বের কারণে এই ধরনের ঘটনা ঘটেছে, সেটা যদি পারিবারিক দ্বন্দ্বও হয়, তাহলেও কেন খুনের পর্যায়ে পৌঁছে যাবে? সেই জন্যই আমি অবক্ষয়ের কথাটা বললাম, সামাজিক অবক্ষয়ের কথা বললাম। শামীমবাবু, এই ভিডিওর মধ্যেই যে অডিওটা রেকর্ড হয়েছে, সেখানেই কিন্তু আরো প্রশ্ন তুলে দিচ্ছে, শুধু পারিবারিক দ্বন্দ্ব না এর মধ্যে রাজনৈতিক যোগ রয়েছে? কারণ এই ভিডিওর মধ্যেই অডিওতে রয়েছে বিজেপি করিস, কিরে বিজেপি করিস, এই শব্দ বন্ধনী প্রয়োগ হয়েছে। তাহলে কি পারিবারিক দ্বন্দ্বে এই শব্দ বন্ধনী ব্যবহার হয়? দেখুন, তদন্তের আওতায় পুরো বিষয়টা আছে, কিন্তু যদি কেউ খুন করার সময় এই কথাগুলি উচ্চারণ করে, তাহলে ধরে নিতে হবে পারিবারিক দ্বন্দ্বের বাইরেও আরো কিছু আছে যা তাকে এই খুন করার দিকে প্রভাবিত করেছে। ফলে সেগুলো যারা তদন্তকারী অফিসার যারা আছেন, তাদেরকে তদন্তের আওতায় এই বিষয়গুলোকে নিয়ে এসে সঠিক সিদ্ধান্ত নিতে হবে। কিন্তু তদন্তকারী অফিসার তারা, সেটা সিবিআই হতে পারে বা কলকাতা পুলিশ বা বেঙ্গল পুলিশ হতে পারে, কেউই নিরপেক্ষ নয়। এখন বিজেপির বিষয়, বিজেপি এই তদন্ত, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তারা চেয়েছে। এখন এখানেও আরেকটা বিষয় হচ্ছে যে তাহলে কি সিবিআই বিজেপি তারা প্রভাবিত হবে? যেমন ভাবে কলকাতা পুলিশ বা বেঙ্গল পুলিশ তৃণমূল তারা প্রভাবিত হয়, যা আমরা আমাদের অভিজ্ঞতার মধ্যে প্রতিনিয়ত দেখে এসেছি। তাহলে কে তদন্ত করবে? সেন্ট্রাল এজেন্সি যদি নিরপেক্ষ তদন্ত করতে না পারে, বেঙ্গল পুলিশ যদি নিরপেক্ষ তদন্ত না করতে পারে, তাহলে আইনের শাসন প্রতিষ্ঠার দায়িত্বে যারা আছে তারা তো সবাই দুর্নীতির সঙ্গে আপোষ করতে শুরু করেছে, আমাদের তাই অভিজ্ঞতার মধ্যে আছে। ফলে আলটিমেটলি সাধারণ মানুষ যারা আইনের পক্ষে, আইনের শাসনের পক্ষে, তারা সমূহ বিপদের মধ্যে আছে। আগামী দিনে শাসন ব্যবস্থার বদল ছাড়া কখনোই এই সমস্যার সমাধান হবে না। শামীমবাবু, যেখানে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন বাংলার বাঙালির অস্মিতার জন্য লড়াই, তাহলে এই যুবক যাকে পিটিয়ে খুন করা হলো ভিন্ন বিরোধী দল বা ভিন্ন শাসক বিরোধী দল করে, তাই জন্য যেখানে জানা যাচ্ছে, সেই জায়গায় এই যুব সমাজ, এই যে বাঙালি, তাহলে কি এই যুবক বাঙালি নন? এই এই ক্ষেত্রে তৃণমূলের ভিন্ন স্ট্যান্ড কেন? দেখুন, তৃণমূল বাংলার যুব সমাজের জন্য সামাজিক অবক্ষয় ছাড়া কিছু দিতে পারেনি। হ্যাঁ, বাংলার যে ঐতিহ্য ছিল, সেই ঐতিহ্যকে এই কয়েক বছরে ধূলিসাৎ করার জন্য যা যা করণীয়, তা সবকিছু
আহ, করার কৃতজ্ঞতা আহ, নিতে পারে এই তৃণমূল সরকার এবং তার দলের সঙ্গে যুক্ত সমস্ত ব্যক্তিগুলো। হ্যাঁ, এখন সেই দাবি তারা করুক বা না করুক, বাংলার মানুষ তাদের পক্ষেই দেবে। বাংলার মানুষ যেসব যুব সমাজকে দেখতে চেয়েছে তা হচ্ছে রামমোহন রায়, বিদ্যাসাগর, হ্যাঁ, এদের দ্বারা প্রভাবিত। ফলে আমাদের কাছে যে মুনি ঋষিকে ফলো করে এই বাংলা গড়ে উঠেছে, যারা প্রভাবিত হয়ে বাংলা সমাজ গড়ে উঠেছে, সেই সমাজকে কলুষিত করার জন্য সব ভূমিকা নিয়েছে তৃণমূল। ফলে ওরা কি অস্মিত বা কি যাই কিছু করুক, তার সঙ্গে এই যুব সমাজের আগামী দিনের বা আজকের কোনো সম্পর্ক আছে বলে আমার মনে হয় না। ওদেরকে মুক্ত করে বাংলার সমাজকে কলুষ মুক্ত করতে হবে। একটা ছোট প্রশ্ন, শেষ প্রশ্ন, এই যে বিজেপি বা শাসক বিরোধী দল করাই বাংলায় শাসকের হাতে খুন হতে হচ্ছে বিরোধী দলের কর্মীদের, তাহলে কি 2026-এর নির্বাচনের আগে এটা বিরোধী রাজনৈতিক দলগুলিকে একটা শিক্ষা দেওয়ার একটা কৌশল বার্তা? দেখুন, এটা শুধু নির্বাচনী বিষয় নয়। একটা সরকার যখন নির্বাচনে জিতে আসে, তখন সেটা পশ্চিমবঙ্গ হতে পারে বা দেশের ক্ষেত্রে সারা ভারতবর্ষের ক্ষেত্রে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী হতে পারে বা এখানে রাজ্যে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি হতে পারে, তারা সমস্ত মানুষের মুখ্যমন্ত্রী, সমস্ত দেশের মানুষের প্রধানমন্ত্রী। কিন্তু দুর্ভাগ্যের বিষয় হচ্ছে যে তাদের যখন এই মন্ত্রিত্ব গ্রহণ করে তখন সংবিধানের শপথ নিয়ে বলতে হয় যে তারা সংবিধানের বিধি মেনেই তারা এই শাসন ব্যবস্থা চালাবে। আর এই সংবিধানের বিধি মেনে যদি শাসন ব্যবস্থা চালাতে হতো তাহলে সকলের জন্য কাজ, সকলের জন্য শাসিত করতে হতো, সকলের জন্য শিক্ষাকে নিশ্চিত করতে হতো। আর আমরা জানি সেই দাবি নিয়ে যখন রাস্তায় লড়াই করতে নামে তখন সুদীপ্ত গুপ্ত থেকে শুরু করে মহিদুল মিদ্দার প্রাণ যায়। ফলে আমি নির্বাচনের নিরিখে দেখি না, এই 5 বছরের মধ্যে যে সময়কালটা, এই সময়কালে এই যে রাস্তায় নেমে লড়াই করার যে অধিকার সারা ভারতবর্ষের নাগরিককে দেওয়া আছে, তা হচ্ছে সরকারের এই যে পলিসি করার অধিকারী তারা হয়েছে নির্বাচনে জিতে, সেই পলিসির বিরুদ্ধে সাধারণ নাগরিকের এই 5 বছরের অধিকার রাস্তায় নেমে ডিসেন্ট দেওয়া, হ্যাঁ, রাস্তায় নেমে তাকে সমালোচনা করা, এই অধিকার 5 বছরের মধ্যে এই সাধারণ নাগরিকের আছে। আর সেই সমালোচনা যখন তারা করতে নেমেছে তখন তারা এই মৃত্যু পথযাত্রী হয়েছে। সেটা সুদীপ্ত গুপ্ত হতে পারে বা মহিদুল মিদ্দা হতে পারে বা আনিস খান হতে পারে। হ্যাঁ, ফলে আপনাকে শুধু নির্বাচন, এই যে 5 বছরের যে অভিজ্ঞতা, এই অভিজ্ঞতার নিরিখে হোক নির্বাচন। আমরা আজকের দিনে দুর্ভাগ্যজনকভাবে বাংলায় বা সারা ভারতবর্ষে দেখতে পাচ্ছি কখনো ধর্মের জিগির তুলছে, কখনো ভাষার জিগির তুলছে। এবং আমি বারে বারে বলি যে কথা, যে যারা সামনের এই যে বিরোধটা করছে, হয়তো রামনবমীর মিছিলে যে লোকটি পিস্তল নিয়ে ঘুরছে বা তরবারি নিয়ে ঘুরছে বা পাথর ছুটছে মহরমের থেকে, এই যারা করছে এরা সামনের বোর্ডে, আসল আসামি কিন্তু পেছনে লুকিয়ে আছে। একটু শুভেন্দু অধিকারী বা এদেরকে দেখুন, হ্যাঁ, দেখবেন এরা আসলে পরিচালনা করছেন। তার পেছনে শুভেন্দু অধিকারীও আমি বলবো না, তার পেছনে আরএসএস এর মাথা আছে। তো ফলে পশ্চিমবঙ্গের সমাজকে যদি কলুষ মুক্ত করতে হয়, যদি রামমোহন বিদ্যাসাগরের সমাজকে ফেরত নিয়ে আসতে হয়, সেই ঐতিহ্যকে যদি ফেরত নিয়ে আসতে হয়, তাহলে আমাদেরকে আসলে এই যারা এই সমাজকে যারা পরিচালিত করছে সেই আরএসএস, তাদের থেকে মুক্ত করতে হবে। এই আরএসএস এর দুই এজেন্ট তৃণমূল এবং বিজেপি, তাদের থেকে এই সমাজকে মুক্ত করতে হবে।